উত্তর ভারত ভ্রমণে শ্যামসুন্দর ব্লগে মথুরা নগরীতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা রয়েছি উত্তরপ্রদেশের মথুরা নগরীতে। আজ আমরা যাব রাধারানীর জন্মস্থান বর্ষনা দর্শন করতে। মথুরা নিউ বাস স্ট্যান্ড থেকে বর্ষনা বাস স্ট্যান্ডের দূরত্ব 42 কিলোমিটার। ভাড়া পড়বে জনাপতি সরকারি বাসে 70 টাকার মতো। আমরা সেই মতো বর্ষনা নিউ বাস স্ট্যান্ডে চলে এলাম। বর্ষনা নিউ বাস স্ট্যান্ড থেকে আধা কিলোমিটার পায়ে হেঁটে ওয়াকিং ডিস্ট্যান্স এই বর্ষনা রাধারানীর জন্মস্থান। আমরা চলেছি রাধারানীর জন্মস্থান এর উদ্দেশ্যে। বর্ষনা বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে এই আধা কিলোমিটার দূরত্ব অগণিত ভক্ত বা শ্রদ্ধালু জনের সঙ্গে আমরা এগিয়ে চললাম পায়ে পায়ে বর্ষনা দিকে। আপনারা দেখতে পাচ্ছেন পথের দুধারে সুন্দর সুন্দর দোকানিরা সব পসরা সাজিয়ে বসে আছে। অগণিত শ্রদ্ধালু ভক্তজন তারা এগিয়ে চলেছে বর্ষনা প্রেমময়ী রাধারানীর মন্দির দর্শন করবেন বলে। এর আগেও আমি আরেকবার এসেছিলাম এই বর্ষনা রাধারানীর জন্মস্থানে, এই নিয়ে দ্বিতীয়বার বর্ষনাতে আসা। আপনারা দেখছেন এখন আমরা এগিয়ে চলেছি পায়ে পায়ে বর্ষনা মন্দিরের উদ্দেশ্যে। দুদিকে সব দোকানিরা পসরা সাজিয়ে বসে আছেন। ঘাগরা থেকে শুরু করে রাধারানীর নানান পোশাক, পূজার সামগ্রী। এই যে দেখছেন গলিটা, এই গলি দিয়েই এগোতে হবে ওই বর্ষনা মন্দিরের দিকে। একটু উঁচুতে অবস্থিত বর্ষনা মন্দির, প্রায় 250, 300, 350 সিঁড়ি চড়ে আপনাকে পৌঁছাতে হবে ওই উপরে বর্ষনা মন্দিরে। আমরাও এগিয়ে চললাম পায়ে পায়ে সিঁড়ি ভেঙে উপরে বর্ষনা মন্দিরের দিকে। আমরা যখন এগিয়ে চলেছি সেই সময় মন্দিরে অগণিত শ্রদ্ধালু, অগণিত ভক্তরা তারা রাধা নাম কীর্তন করতে করতে তারাও এগিয়ে চলেছে বর্ষনা মন্দিরের দিকে। আমরাও তাদের সঙ্গে সঙ্গে এগিয়ে চললাম বিশ্বভানু রাজনন্দিনী প্রেমময়ী রাধারানীকে দর্শন করতে। সারা বছর ভারতবর্ষ তো বটেই, সমগ্র বিশ্বের নানান প্রান্ত থেকে এই বর্ষনাতে শ্রদ্ধালু ভক্ত, ট্যুরিস্ট যারা এসে থাকেন এই প্রেমময়ী রাধারানী মন্দির এবং রাধারানীকে দর্শন করতে। সারা বছরই এই বর্ষনাতে ভিড় লেগে থাকে। তার মধ্যে বিশেষ বিশেষ কিছু তিথি, যেমন রাধা জন্মাষ্টমী, কৃষ্ণ জন্মাষ্টমী, দোল পূর্ণিমা, এইরকম বিশেষ কিছু তিথি রয়েছে যেখানে লাখো লাখো ভক্তের সমাগম হয় এই স্থানে। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন চলেছি সিঁড়ি চড়ে ওই উপরে বর্ষনা মন্দিরের দিকে। এই বর্ষনা মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে রয়েছে আরও বেশ কিছু মন্দির, যেমন রাঙ্গালি মহল। 2.5 কিলোমিটার দূরে রয়েছে কীর্তিদা মন্দির। এই মন্দিরটি স্থাপন করেন জগৎগুরু কৃপালুজি মহারাজ। এখানে রাধারানী মাতার নামে কীর্তিদা মন্দিরটি স্থাপনা করা হয়েছে। আমরা এখন এগিয়ে চলেছি কথা বলতে বলতে বর্ষনা মন্দিরে উদ্দেশ্যে। আপনারা দেখছেন প্রচুর সিঁড়ি ভেঙে আমরা উঠছি শ্রদ্ধালু ভক্তজনের সাথে বিশ্বভানু রাজনন্দিনী প্রেমময়ী রাধারানীকে দর্শন করতে। পাহাড়ের উপরে একটু উঁচুতে ওই বিশ্বভানু রাজনন্দিনী রাধারানীর মন্দিরটি অবস্থিত। যে সকল শ্রদ্ধালু ভক্তজনেরা ব্রজধাম দর্শনে এসে মথুরা নগরীতে এই বর্ষনায় প্রেমময়ী রাধারানী বিগ্রহ কিংবা এই বর্ষনা মন্দির দর্শন করেছেন, তাদের জীবন তো ধন্য হয়েছেই। আর যারা এখনও দর্শন করতে পারেননি তারা উত্তর ভারত ভ্রমণে শ্যামসুন্দর ব্লগের মাধ্যমে এই ছোট্ট ভিডিওগুলো ঘরে বসে দর্শন করুন, আপনাদের জীবন ধন্য হোক। আপনাদের জানিয়ে রাখি, একদিনে বর্ষনা দর্শন সেরে এখান থেকে নন্দগ্রাম, গোকুল, যুগল কিশোর মন্দির, বিহারীজির মন্দির, চিত্রসখীর মন্দির, এই সকল মন্দির একদিনেই ঘুরে নেওয়া যেতে পারে ব্যাটারি চালিত গাড়ি, টোটো, অটো ভাড়া করে বা প্রাইভেট কারে। আর এই বর্ষনা মন্দিরে কিন্তু অন্ন সেবা প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। যারা অন্ন প্রসাদ সেবা করতে চান তারা এই মন্দিরের সঙ্গে যোগাযোগ করলে এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে, ফ্রি প্রসাদ। আপনি বর্ষনা মন্দির দর্শন করে বর্ষনা বাস স্ট্যান্ড থেকে আপনি নিউ বাস স্ট্যান্ড মথুরায় কিংবা বৃন্দাবনের উদ্দেশ্যে আপনি আবার ফিরে যেতে পারেন। আর বর্ষনা থেকে যখন আপনি মথুরায় যাবেন
পথে পড়বে গিরি গোবর্ধন চৌরাহা। চৌরাহা থেকে আপনি গিরিরাজ অর্থাৎ সপ্তক্রোশ গিরি গোবর্ধন দর্শন করে নিতে পারেন বা পরিক্রমা সেরে নিতে পারেন। আর ওখান থেকেই আবার আপনি রওনা হয়ে যেতে পারেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শনের উদ্দেশ্যে। আমরা অবশ্যই সে সকল স্থানে যাব এবং আপনাদের সে ভিডিও অবশ্যই দর্শন করাবো। আপনারা এখন দর্শন করছেন বর্ষনা। আমরা অবশ্যই চলে এসেছি রাধারানীর জন্মস্থান বর্ষনা। ওই যে দূরে দেখছেন পাহাড়ের উপরে, ওটাই হচ্ছে বর্ষনা মন্দির। প্রেমময়ী রাধারানীর আমার এখানেই থাকেন। আর ওই পাহাড়ের উপর থেকে নিচে আপনি দেখছেন বর্ষনা গাঁও। কি অপূর্ব অনিন্দ সুন্দর দর্শন, যেন নয়ন মন সার্থক। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজারে হাজারে শ্রদ্ধালু জনেরা তারা চলেছেন প্রেমময়ী রাধারানীকে দর্শন করবার উদ্দেশ্যে। আমরা অগণিত ভক্ত মণ্ডলীর সাথে সাথে এগিয়ে চলেছি সিঁড়ি ভেঙে ওই বর্ষনা মন্দিরের উদ্দেশ্যে। উপর থেকে আপনাদের দেখাচ্ছি নিচে কি অপূর্ব সুন্দর বর্ষনা গাঁও দেখতে লাগছে, যেন ছবির মতো, পটে আঁকা ছবির মতো করে সুন্দরভাবে সাজানো রয়েছে বর্ষনা গ্রামটি। যাই হোক, আপনারা এখন দেখছেন আমরা দাঁড়িয়ে রয়েছি মথুরা নগরীতে বর্ষনা প্রেমময়ী রাধারানীর জন্মস্থান। আপনারা এখন দেখছেন রাধারানীর জন্মস্থান বর্ষনা। উত্তরপ্রদেশের মথুরার কাছে ব্রজভূমি বর্ষনা হলো রাধারানীর জন্মস্থান এবং লীলার প্রধান স্থান। আমি শ্যামসুন্দর আপনাদেরকে আজ ঘুরিয়ে দেখাবো রাধারানীর জন্মস্থান বর্ষনা গ্রাম এবং বর্ষনা মন্দির। রাধারানীর জন্মস্থান রাবল গ্রাম হলেও বর্ষনাতেই তিনি বেড়ে ওঠেন। কংসের অত্যাচার থেকে বাঁচতে বিষভানু মহারাজা রাবল থেকে বর্ষনায় এসে স্থায়ীভাবে তিনি বসবাস শুরু করেন। পবিত্র ধর্মগ্রন্থ ও স্থানীয় তথ্য অনুযায়ী রাধা রানী মথুরার নিকট রাবল গ্রামে পদ্ম ফুলের উপর আবির্ভূতা হন। পরবর্তী সময় তার পিতা বিষভানু মহারাজ পরিবারদের নিয়ে বর্ষনায় ভানুগড় পাহাড়ের উপর এসে বসবাস করতে থাকেন। শ্রীকৃষ্ণের বাবা নন্দ মহারাজ এবং রাধারানীর বাবা বিষভানু মহারাজ পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। গোকুল এবং রাবল ছেড়ে উভয় পরিবার যথাক্রমে নন্দগ্রাম এবং বর্ষনায় তাদের বসতি গড়ে তোলেন। বর্ষনায় প্রধান পাহাড়ের উপর বিখ্যাত ঐতিহাসিক শ্রী রাধারানীর মন্দির বা শ্রীজি মন্দির অবস্থিত। আপনারা এখন দেখছেন সেই শ্রীজি মন্দির বা বর্ষনায় রাধারানীর মন্দিরটি। বিশ্বাস করা হয় শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভ প্রায় 5000 বছর আগে এই মন্দির এবং এখানকার বিগ্রহ প্রথম স্থাপন করেছিলেন। কালক্রমে মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়। পরবর্তীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুসারী ও শিষ্য নারায়ণ ভট্ট গোস্বামী ব্রজমণ্ডলের বিভিন্ন পবিত্র স্থান ও বর্ষনায় এই শ্রীজি মন্দিরটি পুনরায় আবিষ্কার করেন। ষোলোশো 75 খ্রিস্টাব্দে রাজা বীর সিংহ বর্তমান মন্দিরের মূল কাঠামো নির্মাণ করেন। রাজস্থানী ও মুঘল স্থাপত্যের এই মন্দির পৌঁছাতে প্রায় 200টি সিঁড়ি ভেঙে তবে আপনাকে এই রাধারানীর শ্রীজি মন্দিরের উপরে উঠতে হবে। আপনাদের জানিয়ে রাখি, বর্ষনায় বিশ্বজুড়ে তার ঐতিহ্যবাহী লঠমার হোলি উৎসবের জন্য বিখ্যাত। এখানে হোলির রঙে, যখন হোলির সময় সকলে হোলির রঙে রাঙিয়ে তোলেন নিজেদেরকে এবং অপূর্ব সুন্দর হোলি খেলা এখানে হয়। এই বর্ষনার প্রধান আকর্ষণ হলো লাঠমার হোলি।
বা দোল উৎসব। এই উৎসবে সমগ্র বিশ্ব থেকে, ভারতবর্ষ থেকে তো অবশ্যই, বিশ্ব থেকে লক্ষ লক্ষ শ্রদ্ধালু ভক্তের ঢল নামে এই বর্ষণায় এবং হোলির রঙে তারা মাতোয়ারা হয়ে ওঠেন। প্রতি বছর বর্ষণায় ফাল্গুন মাসে রাধা ও কৃষ্ণের ঐশ্বরিক প্রেমের স্মৃতিতে এই উৎসব পালিত হয়। এখানে পুরুষদের লাঠি দিয়ে মারেন, নারীরা আর পুরুষেরা ঢাল দিয়ে নিজেদেরকে রক্ষা করেন। বর্ষণা হলো রাধা কৃষ্ণের জন্মস্থান। পুরাণ মতে নন্দগ্রামে কৃষ্ণ তার সখাদের নিয়ে বর্ষণায় রাধা ও তার সখীদের রং দিতে আসতেন। কৃষ্ণ তার বন্ধুরা রাধাকে নানাভাবে ঠাট্টা করতেন। তখন রাধা ও বর্ষণার নারীরা লাঠি দিয়ে কৃষ্ণ ও তার সঙ্গীদেরকে তাড়িয়ে দিতেন। এই পৌরাণিক ঘটনাকে স্মরণ করেই আজও নন্দগ্রামের পুরুষরা বর্ষণায় রং খেলতে যান এবং বর্ষণার নারীদের হাতে লাঠি পেটা হন। মূল লাঠমার হোলির আগের দিন বর্ষণায় রাধা রানীর মন্দিরে মিষ্টি ও লাড্ডু ছুঁড়ে এই উৎসবে শুভ সূচনা হয়। ফাল্গুন মাসে শুক্লাপক্ষের নবমী তিথিতে বর্ষণার প্রধান উঠানে এই উৎসব পালিত হয়। নন্দগ্রামের পুরুষেরা বর্ষণায় প্রবেশ করলে নারীরা তাদের লাঠি দিয়ে আঘাত করেন, পুরুষরা ঢাল দিয়ে নিজেদেরকে বাঁচান। পরের দিন বর্ষণায় নারীরা নন্দগ্রামে যান, সেখানে আবার নন্দগ্রামের পুরুষেরা তাদের উপর রং ও জল বর্ষণ করেন। এই উৎসবে সবাই ঐতিহ্যবাহী পোশাক পরে রাধা কৃষ্ণের বোঝবুলি ও ফাগু গানে মেতে ওঠেন এবং চারিদিকে হোলি আর রঙের উৎসবে মাতোয়ারা হয়ে প্রত্যেকে একে অপরকে রঙে মাতিয়ে দেন। শ্রীধাম বৃন্দাবন থেকে বর্ষণা যাত্রা ব্রজভূমির একটি পবিত্র ও ঐতিহাসিক আধ্যাত্মিক ভ্রমণ। বৃন্দাবন থেকে বর্ষণার দূরত্ব প্রায় 50 কিলোমিটার। বাস, ট্যাক্সি, শেয়ার গাড়িতে, এমনকি সরকারি বাসেও এই পথ আসতে 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লেগে যাবে। আপনারা দেখছেন বর্ষণা মন্দিরে সখীভাবে ভক্তরা নৃত্য করছেন এবং নৃত্যের আনন্দে তারা নিমগ্ন হয়ে রয়েছেন। আনন্দ সিন্ধুতে তারা ডুবে গিয়েছেন এবং ভক্তরা যারা চারিপাশে রয়েছেন তারা সেই আনন্দ হৃদয় ভরে উপভোগ করছেন। বিশ্বভানু রাজনন্দিনী প্রেমময়ী আমার রাধা রানী বর্ষণাতেই তার শৈশব কাটিয়েছিলেন এবং এখানেই তার লীলাস্থল, লীলাভূমি। 84 কোষ ব্রজমণ্ডল যে পরিক্রমা, সেখানে এই বর্ষণা তার একটা অংশ। শ্রী চৈতন্য মহাপ্রভু 1515 সালে ব্রজভূমির এই সুপ্ত তীর্থগুলি পুনরুদ্ধার করেন। বৃন্দাবন থেকে NH-19 ধরে ছাতা হয়ে বর্ষণায় সরাসরি আপনি পৌঁছে যেতে পারেন। সকালবেলা রওনা হলে গোবর্ধন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড ঘুরে একদিনেই বর্ষণা দর্শন করে আপনি বৃন্দাবনে আবার ফিরে যেতে পারেন। এখন আপনারা দেখছেন বর্ষণায় শ্রীজি মন্দিরে ভক্তরা তাদের সে অপূর্ব নৃত্য করছেন এবং তার সঙ্গে ভজন, কীর্তন এবং তারা আনন্দে মাতোহারা হয়ে রয়েছেন। অপূর্ব সুন্দর দৃশ্য আমরা দর্শন করছি। এই হলো বর্ষণা। এখানে এলে আপনার মন প্রাণ রাধা প্রেমে গভীরে ডুবে যাবে, আপনি এখান থেকে আর ফিরে যেতে চাইবেনই না। যা হোক, অপূর্ব সুন্দর এই বর্ষণার যে আনন্দ লীলারস চলছে, ভক্তরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন এবং রাধা নামের গুঞ্জন চলছে। রাধে 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 বলে ভক্তরা উল্লাসিত হয়ে নৃত্য কীর্তন করছেন। আমরা যখন এসে পৌঁছালাম এই বর্ষণায় শ্রীজির মন্দিরে এবং দেখলাম এখানে হাজারে হাজারে ভক্ত একসঙ্গে মাতোয়ারা হয়ে কীর্তন করছেন। বর্ষণা রাধারানীর আবির্ভাব স্থল বা লীলাস্থল বলা হয়। রাধারানীর পিতা বিশ্বভানু মহারাজ এখানেই তিনি বসতি স্থাপন করেছিলেন। বর্ষণা গ্রামটি ব্রহ্মাদি ও বিষ্ণাদি নামে দুটি পাহাড়কে কেন্দ্র করে গড়ে উঠেছে, যা ব্রহ্মা এবং বিষ্ণু রূপ বলে মনে করা হয়। কিংবদন্তিতে আছে কৃষ্ণের আশীর্বাদে ব্রজলীলার টানে এই স্থানটি ব্রহ্মা বরপ্রাপ্ত হয়ে ব্রহ্মাসনা থেকে বর্ষণা নামে পরিচিত হয়।
পাহাড়ের চূড়ায় অবস্থিত মূল মন্দির, এটি লাল ও সাদা বেলে পাথর দ্বারা নির্মিত। রাধা কৃষ্ণর প্রেমলীলার প্রধান কেন্দ্রই হলো এই বর্ষনা। আজ এইটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন উত্তরভারত ট্যুরে উত্তরপ্রদেশের বর্ষনা, বৃন্দাবন, নন্দগাঁয়ের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।